প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে স্ক্রিনের উপরে একজন মেয়েকে আমরা দেখতে পাচ্ছি। তো আজকে এই মেয়েটার জীবন কাহিনী নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি করা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই একেবারে সেই মেয়েটির কাছে, যে মেয়েটির কাছ থেকে আজকে আমরা কিছু তার জীবন সম্পর্কে কিছু জানবো। তো চলুন কথা বলি। আসসালামু আলাইকুম আপু, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপু, আপনার নামটা বলবেন? সাবিয়া আফরিন নরিন। কোন ক্লাসে পড়াশোনা করতেছেন? আমি ক্লাস 10 এ। ক্লাস 10 এ। তো এখন বর্তমান অবস্থায় পড়াশোনা কেমন চলতেছে আপনার? বর্তমান অবস্থায় তো পড়াশোনা ভালো হচ্ছে না, এই যে করোনার পর থেকে তো সমস্যা পড়ালেখা নিয়ে। জি, তারপরে চলতেছে প্রাইভেট কোচিং। জীবনে কেউ কোনো রকমের বাধা বিঘ্ন আসছিল? হ্যাঁ, এই তো 2020 সালেই তো সমস্যা বেশি, করোনার পর থেকে জি, পড়ালেখা সেভাবে চলছে না। আপনার জীবনে বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? আমার একজন ভালো ডক্টর হওয়ার ইচ্ছা। কোন ধরনের ডাক্তারগুলো হতে চান? এই কি গ্রামের হাতুড়ে ডাক্তার যেগুলোকে বলে এই ধরনের, নাকি একটু ভালো পদের ভিআইপি পদের ডাক্তার? জি না ভাইয়া, আমি এমবিবিএস ডক্টর হতে চাই। এমবিবিএস ডক্টর। তো আসলে জীবন ভালো লাগে, ভালো লাগার মতো কিছু কথা যদি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্য করে ভালো লাগার মতো কিছু মুহূর্ত আছে, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে ছবি আঁকতে এবং মাঝে মাঝে অ্যাক্টিং করতে ভালো লাগে। তবে পর্দার সামনে এই প্রথম আসলাম। ও, অ্যাক্টিং করতে ভালো লাগে, কিন্তু আসলে আপনি কি নেক্সট টাইমে যদি কখন শর্ট ফিল্মে বা অন্য কোনো ফিল্মে যদি আপনি চান্স পান, তাহলে কি আপনি সেইখানে অভিনয় করবেন? না ভাইয়া, আসলে আমার ফিল্মে অভিনয় করার ইচ্ছা নেই, তবে সাধারণভাবে যেরকম টিকটক, ফানি ভিডিও, লাইকি এগুলো ভালো লাগে। এগুলো ভালো লাগে। তা আপনি কি টিকটক ফানি ভিডিও লাইক কখনো করছেন? হ্যাঁ, আমি লাইকি ভিডিও করছি দুইটা, একটা আগে, কিন্তু সেগুলো আমার ফোনেই রয়ে গেছে। ও, আপনি লাইকিতে ছাড়েননি সেটা? না। কারণ কি, এটা জানতে পারি? না, এমনি এর পেছনে কোনো কারণ নেই, কিন্তু গ্রামের মেয়ে তো একটু সমস্যা হয় মাঝে মাঝে। তো আপনি যে এই যে টিকটক গুলো করলে, আসলে মানুষ তো অনেকে হেসে হেসে কথা বলে। তো আপনি মানুষকে এমন খারাপ কথা বলবে এই উদ্দেশ্য করে কি আসলে এইগুলো করেন না নাকি? জি ভাইয়া। তো আপনি কি যদি এইগুলো ছাড়েন, তাহলে তো মানুষ মনে হয় ভাববে যে আপনি আসলে একটা পাগল আছেন, যার ফলে এইগুলো করতেছেন। আমিও তো একটা মানুষ, আমার একটা জীবন আছে, আমার একটা অধিকার আছে জি, ভালোভাবে বাঁচার। তো আসলে এইগুলো করলে কি ভালো লাগে মনের দিক থেকে? হ্যাঁ, মনের দিক থেকে অনেক ভালো লাগে। তো আসলে বলতে গেলে আজকের এই সাক্ষাৎকারটি দেখার পরে দর্শক বন্ধুরা যদি চায় আপনাকে যে আসলে এই আপুটাকে একটা শর্ট ফিল্ম তৈরি করুক, বা এই ধরনের কি ধরনের রোল সে করতে পারে সেগুলো করুক, তারা কমেন্টে আমাদের জানায়, তাহলে কি আপনি সেটা করবেন? জি, প্রিয় দর্শকরা যদি কমেন্টে জানিয়ে দেয় আর আমাকে যদি ভালো লাগে, তাহলে আমি অবশ্যই করব। তো আসলে আপনি আমাদের এই দর্শক বন্ধুদের উদ্দেশ্য করে কি বলবেন? দর্শক বন্ধুদের উদ্দেশ্য করে আমি একটাই কথা বলতে চাই, এখন যে ভিডিওটি আমরা দেখতে পাচ্ছেন, এটি আমার ভাইয়ের চ্যানেল। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমাদেরকে জানিয়ে দেবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে। আমাদের চ্যানেলে দরিদ্র মানুষদের নিয়ে ভিডিও তৈরি করা হয়। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর একটা কথা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এর মধ্যে যে আপুটার কথা বলছিলাম, এটা আসলে সত্যি কথা বলতে এটা হচ্ছে আমার চাচাতো বোন। তো ও আমার বয়সের অনেক ছোট, পড়াশোনা করতেছে। তো এর আগে যে কথাগুলো আমরা শুনছিলাম কিছু কিছু কথা, তো আসলে বাস্তব জীবনে সত্যি কথাই যে গ্রামের মেয়ে বলে সে হয়তো সেইগুলো চাইলেও করতে পারতেছে না। তো আপনারা যদি আমাদের কমেন্টে জানান যে আসলে অবশ্যই পরবর্তীতে আমরা ওকে নিয়ে একটা শর্ট ফিল্ম তৈরি করব, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের আছে। তো চলুন আমরা ওর সাথে আরও কিছু কথাবার্তা জিজ্ঞাসা করি। তো আর যেহেতু আমরা এই যে আপনাকে নিয়ে এই ভিডিও তৈরি করতেছি, তো এই ভিডিওতে যদি আপনাকে একটা পাগলির একটা অভিনয় দিই, তা আপনি কি সেটা করতে পারবেন? অবশ্যই পারবো। ও, আপনি কি এইসব পাগলের অভিনয়গুলোকে বেশি ভালোবাসেন? সব রকম অভিনয় ভালোবাসি, কিন্তু এটা যদি আমার দর্শকরা চায় তাহলে অবশ্যই করবো। ও আচ্ছা আচ্ছা। তো আসলে এই যে ভিডিও করার আগে আমরা শুনছিলাম যে আপনার বাড়ির দিক থেকে না আপনাকে পাগলি বলে। এই পাগলি বলে কিসের জন্য? ওটা তো মজা করে সবাই। ওটা কি ভালোবেসে ডাকে আপনাকে? হ্যাঁ, ভালোবেসেই বলে। তো আসলে তো দর্শক বন্ধুরা যারা ভিডিও কমেন্ট করবে, তারা কি লিখবে যে আসলে এই সাবিয়া আফরিন পাগলিকে আমাদের শর্ট ফিল্মে দেখতে চাই? হ্যাঁ, শুধু পাগলিটাকে দিলেও হবে। ও, শুধু পাগলিটাকে। তো জাস্ট প্রিয় দর্শক, আমরা মজা করে আপুটার কাছ থেকে ভিডিও অবশ্যই করতেছি, কারণ আমাদের মূলত চ্যানেলটি করা হচ্ছে
সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো আপনারা মানে ভিডিওটা অনেকে হয়তো অনেক জায়গা থেকে দেখেন, কিন্তু এই সাধারণ মানুষের বলতে পারেন যে সাধারণ মানুষকে মানে সাহায্য করে আপনার কি লাভ? সাহায্য বলতে আমি শুধুমাত্র ভিডিও তুলে একটু মানে আপলোড করে দিই, তো সেইখান থেকে যদি তাদের একটু মানে সাহায্য হলেও কিন্তু তাদের জন্য অনেকটাই বড় মনে হয়। বলতে গেলে আমরা কোনো অসামাজিক ভিডিও তৈরি করি না, যেগুলো সামাজিক দৃষ্টিতে দেখতে গেলে অনেকটাই খারাপ মনে হয়। যে আপুটার মানে সাথে কথা বলছি, তো এটা তো জাস্ট মজা করে হয়তো বলছি, কারণ আমাদের চ্যানেলের মানে সাবস্ক্রাইবার খুবই কম, এবং ও মানে আমার এই যে আপুটা হচ্ছে আমার ছোট বোন, তো ছোট বোনেরও কিন্তু মানে অভিনয় করার প্রচুর একটা মানে ইচ্ছা, বলতে গেলে আগ্রহ খুবই। তো আসলে হয়তো সে মানে ও এই ধরনের সুযোগগুলো কখনো পায়নি, যে আপনাদের সম্মুখে আজকে যেভাবে আসছে, তো এইভাবে আসার যে নেক্সট টাইম আমরা মানে অন্য একটা চ্যানেল খুলবো। অবশ্য আপনাদের কোন ধরনের কমেডিগুলো মানে ভালো লাগে আমাদের অবশ্য কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই পাগলিটা অবশ্য থাকবে সেই মানে ভিডিওতে। মাত্র দর্শক, আপনারা যদি আমাদের একটু সাপোর্ট না করেন, তাহলে কিন্তু আমরা মানে এই ধরনের ভিডিওগুলো মানে সাকসেস আসবে না আমাদের ভেতরে। তো আপনারা অবশ্যই যে এখান থেকে ভিডিওটিকে দেখতে পাচ্ছেন একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর বিশেষ করে যে কথাটি না বললেই নয়, পাগলিটাকে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর পাগলিটা যে হাসতেছে দেখতে পাচ্ছেন, আসলে কি বলবো, ওর এই যে অভিনয়টা খুব ভালো লাগে। তো শুধুমাত্র সুযোগ পাচ্ছে না, যার ফলে তো আপনারা যদি আমাদের অবশ্যই জানান। হাই গাইস, আমরা আবার ফিরে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে পাগলিটাকে একটু ফলো করেন আপনারা। পাগলিটা কিন্তু মানে খুব ভালো কথা বলতেছে, তো দেখা যাক তার পরবর্তী ভিডিওতে মানে কি ধরনের মানে কথাগুলো তুলে ধরতে পারি আমরা। তো ততক্ষণে আপনারা মানে পাগলিটার সাথে একটু কথা বলে নেন। আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের মা বাবাকে খেয়াল রাখুন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।